আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ আজ এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রাজনৈতিক পরিবর্তনের উচ্ছ্বাস, অন্যদিকে গভীর অনিশ্চয়তার ছায়া। 2024 সালের অভ্যুত্থানের পর মানুষ যে স্বপ্ন দেখেছিল, একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন নেতৃত্ব, তা কি বাস্তবে রূপ নিচ্ছে, নাকি আমরা শুধু একটা পুরনো কাঠামোর নতুন স্বাদ দেখছি? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়, সবচেয়ে অস্বস্তিকর। সাম্প্রতিক সংবাদগুলো একসঙ্গে পড়লে একটা জটিল বাস্তবতার সামনে আসে। একদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান পুনর্গঠন করছে, অন্যদিকে প্রশাসন, অর্থনীতি এবং আইনের শাসন নিয়ে এক ধরনের অদৃশ্য টানাপোড়েন চলছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে রাষ্ট্র যেন নিজের ভারসাম্য খুঁজে পাচ্ছে না। প্রথমেই আসি রাজনৈতিক বাস্তবতায়। যে আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন হলো, সেই আন্দোলনের মূল শক্তি ছিল জনতার আকাঙ্ক্ষা, স্বাধীনতা, ন্যায় বিচার এবং মর্যাদা। কিন্তু এখন সেই জনতার জায়গা দখল করে নিয়েছে রাজনৈতিক হিসেব নিকেশ। কে কতটা জায়গা পাবে, কে কোন জোটে থাকবে, কে নির্বাচনে কিভাবে সুবিধা নেবে, কে স্থানীয় সরকার নির্বাচনে কি করবে, কে মন্ত্রিসভায় আছে, কে নেই, ছায়া সরকার কেমন হচ্ছে, কেমন করতে হবে, সরকারকে কিভাবে নাস্তানাবুদ করা যাবে, এই প্রশ্নগুলোই রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসছে। ফলে যে নতুন রাজনীতির কথা বলা হয়েছিল, তা এখন অনেকটাই পুরনো রাজনীতির নতুন সংস্করণ হয়ে উঠছে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাজনীতির ভাষা। আগে যেমন ক্ষমতাসীনরা বিরোধীদের দমন করত, এখনো আমরা সেই একই মনস্তত্ত্বের ছাপ দেখতে পাচ্ছি। পার্থক্য শুধু এটা যে তখন যারা ভুক্তভোগী ছিল, এখন তারা ক্ষমতার অংশ হতে চাইছে, এবং একই সঙ্গে বিরোধীদের দমন করবার মনস্তত্ত্ব যেমন অনেকে দেখছেন, বিরোধীরাও একইভাবে দুমাস না যেতেই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে হবে, রাজপথ উত্তপ্ত করতে হবে, এই মানসিকতার মধ্যে ঢুকে পড়েছেন। এবং এই চক্রটা যদি ভাঙা না যায়, পরিবর্তনের কোনো অর্থ থাকে না। কারণ রাষ্ট্র বদলায় না, শুধু ক্ষমতার হাত বদলায়। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের বাস্তবতা আরও জটিল। একটা রাষ্ট্রকে চালাতে হলে শুধু রাজনৈতিক ইচ্ছা যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা, ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক শক্তি। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, দলীয়করণ এবং প্রশাসনিক দুর্বলতা এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যেখানে নতুন সরকার চাইলেও দ্রুত পরিবর্তন আনতে পারছে না। ফলে সিদ্ধান্তগুলো অনেক সময় বিলম্বিত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে অর্ধেক অপূর্ণ থেকে যাচ্ছে। এই জায়গাটিতে সাধারণ মানুষের হতাশা বাড়ছে। তারা দেখতে পাচ্ছে পরিবর্তনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ধীর, কখনো কখনো অস্পষ্ট। ফলে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, এই পরিবর্তন কি সত্যি মানুষের জন্যে, নাকি শুধুই রাজনৈতিক পুনর্বিন্যাস? তৃতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা। একটা নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় অর্থনীতি। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, জ্বালানি ব্যয়, এসব বিষয় সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। এখনও সেই চাপ পুরোপুরি কমেনি, বরং অনেক ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত, যেমন ভর্তুকি কমানো বা রাজস্ব বাড়াবার চেষ্টা, মানুষের উপর নতুন চাপ তৈরি করছে। ফলে রাজনৈতিক পরিবর্তনের আনন্দ অর্থনৈতিক বাস্তবতায় এসে অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। এখানে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়েছে। রাজনীতি চায় জনপ্রিয়তা, কিন্তু অর্থনীতি চায় কঠিন সিদ্ধান্ত। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে সরকার অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, আর এই দ্বিধাই দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চতুর্থত, আইন ও ন্যায় বিচারের প্রশ্ন।
যেসব আইন বা প্রক্রিয়া অতীতে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলো সংস্কারের কথা বলা হলেও বাস্তবে পরিবর্তন খুব ধীর। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। অনেক ক্ষেত্রে মানুষ মনে করছে বিচার হচ্ছে, কিন্তু তা কি নিরপেক্ষ, নাকি সেটিও রাজনৈতিক বাস্তবতার অংশ হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা রাষ্ট্রের শক্তি শুধু তার সরকারে নয়, তার ন্যায় বিচার ব্যবস্থায়। যদি মানুষ বিশ্বাস করতে না পারে যে তারা ন্যায় বিচার পাবে, তাহলে কোনো রাজনৈতিক পরিবর্তনই টেকসই হয় না। এখানে আরেকটা গভীর বিষয় আছে, সামাজিক মনস্তত্ত্ব। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত, অবিশ্বাস এবং বিভাজন সমাজের ভেতরে একটা ক্লান্তি তৈরি করেছে। মানুষ এখন পরিবর্তন চায়, কিন্তু একই সঙ্গে তারা সন্দিহান। তারা দেখেছে অতীতেও পরিবর্তনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতা খুব বেশি বদলায়নি। ফলে তারা এখন অপেক্ষা করছে দেখবার জন্যে এইবার সত্যিই কিছু বদলাবে কিনা। এই অপেক্ষা কিন্তু খুব দীর্ঘ হতে পারে না, কারণ মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। যদি সেই সীমা অতিক্রম করা হয়, তাহলে আবারও অস্থিরতা তৈরি হতে পারে। বিরোধীরা সেরকম আভাস ইঙ্গিত দেবার চেষ্টা করছেন, বা মানুষের এই যে অনুভূতি সেটাকে ব্যবহার করবার, এক্সপ্লয়েট করবার একটা চেষ্টা চালাচ্ছেন, সেটা খুবই স্পষ্ট। এখানে আন্তর্জাতিক প্রেক্ষাপট উপেক্ষা করবার মতো নয়। বাংলাদেশ এখন একটা বৈশ্বিক ও আঞ্চলিক জটিলতার ভেতরে রয়েছে। একদিকে বড় শক্তিগুলোর প্রতিযোগিতা, অন্যদিকে অর্থনৈতিক নির্ভরতা। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়। নতুন সরকারকে তাই শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বৈদেশিক সম্পর্ক একটা সূক্ষ্ম কৌশল অবলম্বন করতে হচ্ছে। সব মিলিয়ে আমরা এখন যে সময়ের মধ্যে আছি তা এক ধরনের পরীক্ষার সময়। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে, একটা অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে, নাকি আবারও পুরনো ক্ষমতার রাজনীতির দিকে। কিন্তু এখানে একটা শেষ এবং খুব গুরুত্বপূর্ণ বাস্তবতা যোগ করতে হয়। রাষ্ট্রের ভেতরের অদৃশ্য শক্তিগুলো, প্রশাসন, নিরাপত্তা কাঠামো, ব্যবসায়িক স্বার্থগোষ্ঠী, এই সব কিছু মিলে যে ক্ষমতার অপ্রাতিষ্ঠানিক জাল তৈরি হয়েছে, সেটা ভাঙা সবচেয়ে কঠিন কাজ। রাজনৈতিক পরিবর্তন যত দ্রুতই হোক, এই অদৃশ্য কাঠামো বদলাতে সময় লাগে এবং ইচ্ছা শক্তিও লাগে। যদি এই জায়গায় স্পষ্ট অবস্থান না নেওয়া হয়, তাহলে দৃশ্যমান পরিবর্তনগুলো ধীরে ধীরে পুরনো বাস্তবতায় ফিরে যাবে। একই সঙ্গে মিডিয়া ও জনমতের ভূমিকাও এখানে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের এই যুগে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, কিন্তু একই সঙ্গে বিভ্রান্তির শিকারও। ফলে সত্য, অর্ধসত্য এবং প্রোপাগান্ডার ভেতরে একটা নতুন ধরনের রাজনীতি তৈরি হচ্ছে, যেখানে বাস্তবতার চেয়ে বর্ণনাই বেশি শক্তিশালী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে একটা দায়িত্বশীল জনপরিসর তৈরি করা না গেলে গণতন্ত্রের ভিত আরও দুর্বল হয়ে যেতে পারে। রাষ্ট্র পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে বদলানো। শুধু প্রতিষ্ঠান নয়, শুধু আইন নয়, মানসিকতা বদলানো। আমরা যদি সেই জায়গাটিতে পৌঁছতে না পারি, তাহলে সব পরিবর্তনই হবে অস্থায়ী, সব অর্জনই হবে ভঙ্গুর। আজকের বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটো পথ, একটা কঠিন কিন্তু টেকসই পরিবর্তনের, আরেকটা সহজ কিন্তু পুরনো চক্রে ফিরে যাওয়ার। আমরা কোন পথ বেছে নেব, সেটাই এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্যে শুভকামনা।